নমস্কার। আবারও চাকরি বাতিল রাজ্য সরকারের তরফ থেকে এক অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া হতে চলেছে। বিগত দিনে আপনারা দেখেছেন যে 26,000 চাকরি বাতিলের সেই দগদগে ঘা এখনও শুকায়নি। তারই মধ্যে 2026 সালে দাঁড়িয়ে আবারও বড়সড় ওলটপালট হতে চলেছে পশ্চিমবঙ্গের বেশ কিছু সরকারি দপ্তরে। ঠিক কোন কোন ডিপার্টমেন্টে এই চাকরি বাতিল হতে চলেছে, কেন এই পদক্ষেপ, আর সত্যি কি ভুয়োভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের সরিয়ে যোগ্য মেধার জয় হতে চলেছে, আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে একদম গোড়া থেকে নির্ভুল তথ্য সহ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ বিশেষ করে যারা শিক্ষক বা অধ্যাপক বা বিভিন্ন রকম যে গ্রুপ সিডি কর্মী হওয়ার স্বপ্ন দেখছেন বা এরকম একটা এম নিয়ে এগোচ্ছেন, তাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবচেয়ে বড় ধাক্কাটা আসতে চলেছে যে ওবিসি এবং কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের ক্ষেত্রে। গত 15 বছরে প্রায় 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। এখন এই সমস্ত সার্টিফিকেটের পুঙ্খানুপুঙ্খ ভেরিফিকেশন শুরু হচ্ছে। আপনারা হয়তো নিজেদের এলাকাতেই এমন অনেককে চেনেন যারা ভুয়ো সার্টিফিকেট বের করে সরকারি চাকরি এই মুহূর্তে করছেন। তবে হ্যাঁ, যারা সৎ পথে সঠিকভাবে সার্টিফিকেট পেয়েছেন তাদের প্যানিক করার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ভেরিফিকেশন মূল লক্ষ্য হলো যারা জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করছেন তাদের চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করা, আর এর ফলে শূন্যপদ তৈরি হবে। সেখানে সুযোগ পাবে আমাদের রাজ্যের যোগ্য এবং ফ্রেশ চাকরি প্রার্থীরা। এরপর আসি প্রাথমিক শিক্ষক নিয়োগের সেই বহু চর্চিত 32,000 চাকরি বাতিলের মামলা প্রসঙ্গ। 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালের এই নিয়োগ হয়েছিল, কিন্তু প্রথম থেকেই এই নিয়োগ অস্বচ্ছতার অভিযোগ ওঠে এবং 2023 সালের 16ই মে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সিঙ্গেল বেঞ্চ এই 32,000 চাকরি বাতিলের নির্দেশ দেন। পরবর্তীতে ডিভিশন বেঞ্চ কয়েকজনের ভুলের জন্য হাজার হাজার নির্দোষ শিক্ষককে শাস্তি দেওয়া যায় না এই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু চাকরি বহাল রাখলেও প্রশ্ন কিন্তু থেকেই যায় যে 26,000 চাকরি যখন এক লপ্তে যায় তখন এই নিয়ম কোথায় থাকে। তবে আমাদের দাবি একটাই, যে পুরো 32,000 বাতিল হোক, সেটা কেউই চায় না, কিন্তু ওএমআর সিট যাচাই করে যারা সত্যি টাকা দিয়ে বা দুর্নীতি করে এই চাকরি পেয়েছেন তাদের চিহ্নিত করে চরম শাস্তি দেওয়া হোক। এই মামলার জল কিন্তু এখানেই থমকে নেই। 2026-এর ফেব্রুয়ারি মাসে এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে। যে এর অর্থ হলো যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি দেশের সর্বোচ্চ আদালতের যে হস্তক্ষেপ চাওয়া হয়েছে এবং আবেদনে স্পষ্ট বলা হয়েছে যে নিয়োগের অনিয়মে অভিযোগের সম্পূর্ণ তদন্ত না করেই ডিভিশন বেঞ্চ চাকরি বহাল রেখেছে। সুপ্রিম কোর্টের এই শুনানির পর এখন বহু শিক্ষকের ভাগ্য কিন্তু ঝুলে আছে। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে এসএসসি বা কলেজ সার্ভিস কমিশন। এসব ক্ষেত্রে আরটিআই করার পরেও বছরের পর বছর কোনো উত্তর মেলেনি। অবশেষে কলকাতা হাইকোর্টে মামলা হওয়া বিচারপতি অমৃতা সিনহা কমিশনকে কড়া নির্দেশ দিয়েছেন আগামী 30শে জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ রিপোর্ট দাখিল করতে। অভিযোগ উঠছে যে ইন্টারভিউ, ডোমেন নলেজ এবং টিচিং স্কিলের 40 নম্বরের মধ্যে যথেচ্ছ কিন্তু কারচুপি করা হয়েছে। মেধা তালিকার কার কত নম্বর, কে ইন্টারভিউ কত পেয়েছে, সব এখন খোলসা করতে পেন্সিল দিয়ে নম্বর লিখে রাবার দিয়ে মুছে দেওয়ার দিন এবার শেষ হতে চলেছে। যোগ্য পিএইচডি এবং নেট পাস করা ছাত্রছাত্রীরা এবং টেট পাস করা ছাত্রছাত্রী যারা এতদিন বঞ্চনার শিকার হয়েছেন তাদের এবার হাসার সময় এসেছে। তাহলে এখন কি না, ফ্রেশার্স বা নতুন চাকরি প্রার্থীদের করণীয় কি? দেখুন, দুর্নীতি পরিষ্কার হতে সময় লাগে। এখন একবার পরিষ্কার হলে এই বিষয়গুলো কিন্তু প্রচুর শূন্যপদ তৈরি হবে। ইতিমধ্যে রাজ্যের সরকারের তরফ থেকে বেশ কিছু নতুন বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ এবং মহিলাদের জন্য আইসিডিএস সুপারভাইজার। এছাড়াও টেট, এসএলএসটি এবং এমএসসির জন্যও আপনাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করা উচিত। মনে রাখবেন যে নোটিফিকেশন বেরোনোর পর যারা পড়াশুনো শুরু করে তারা অনেকটাই পিছিয়ে পড়ে। ইন্ডিয়ান আর্মির মতো আমাদের প্রতিদিন তৈরি থাকতে হবে, মেধার জোরেই এবার চাকরি ছিনিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এই ধরনের সমস্ত লাইভ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।